বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনি ফেসবুক পেজের মাঝে নিয়মিত ভিডিও আপলোড করতেছেন, অথচ আপনার সেই ভিডিওর মাঝে কোনো ভিউজ হচ্ছে না, আপনার যেটা পেজ সেটা গ্রো হচ্ছে না। তো আপনি কিভাবে আপনার সেই ফেসবুক পেজটি গ্রো করবেন? আপনার যে ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করেন, রিলসগুলো আপলোড করেন, তো সেখানে আপনি কিভাবে ভিউজ নিয়ে আসবেন নতুন পজিশনে? আপনি আগে যে পজিশনটি ব্যবহার করছিলেন, তো আপনি সেই ব্যবহার না করে, তো আমি আজকে যে নতুন পজিশনটি দেখিয়ে দেব, সেই পজিশনে আপনি ব্যবহার করেন, আপনি ভিডিও আপলোড করেন, দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে। বন্ধুরা, প্রথমে আপনাকে দেখতে হবে যে আপনি যে পেজে ভিডিওগুলো রিলসগুলো আপলোড করতেছেন সেটা আসলে আপনার রিলস, নাকি আপনি অন্য কারো রিলস ভিডিও কপি করে আপনার পেজের মাঝে আপলোড করতেছেন। বন্ধুরা, অনেকে কি করে যে অন্যর ভিডিও ডাউনলোড করে নিজের পেজে আপলোড করে, নিজের পেজটি গ্রো করার জন্য, সেখান থেকে 2 টাকা আর্নিং করার জন্য। কিন্তু তারা হয়তো জানে না যে অন্যর ভিডিও যদি ডাউনলোড করে নিজের চ্যানেলে অথবা নিজের পেজে আপলোড করে যদি টাকা ইনকাম করা যেত, তাহলে কিন্তু এত কন্টেন্ট ক্রিয়েটর দেশে থাকতো না। তাহলে অন্যর ভিডিওগুলো ডাউনলোড করে কিন্তু নিজে একটি পেজ তৈরি করে সেখান থেকে টাকা ইনকাম করতো। তো আপনি যদি আসলেই ফেসবুক থেকে ইনকাম করতে চান, তাহলে আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি নিজে অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, তো সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং নিজের অরিজিনাল কন্টেন্ট খুব সহজে গ্রো হয়, সেগুলো ভাইরাল হয়। নাম্বার হচ্ছে যে আপনি যে রিলস ভিডিওটি শুট করতেছেন, তো সেই রিলস ভিডিও কি জন্য শুট করতেছেন, আপনার রিলস ভিডিওটি দেখে কি শিখতে পারবে, সেটা প্রথম 3-4 সেকেন্ডে দর্শকদেরকে বলুন। তার কারণ হচ্ছে যে দর্শকরা যাতে আপনার ভিডিওতে ক্লিক করার সাথে সাথেই বুঝতে পারে যে আপনার ভিডিওটি আসলে কি জন্য তৈরি করা হয়েছে। নাম্বার হচ্ছে যে আপনার যে পেজটির মাঝে আপনি ভিডিও আপলোড করতেছেন, সেটা হয়তো আপনি আজকে 15 দিন ভিডিও আপলোড করলেন, তারপর আপনার সেই ভিডিওতে ভিউজ হচ্ছে না বলে 2 মাস আর আপলোড করলেন না। তো পেজের মাঝে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে, নিয়মিত আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি নিয়মিত অ্যাক্টিভ থাকেন, তাহলে দেখবেন যে আপনার সেই পেজটি গ্রো হচ্ছে, আপনার সেই পেজের মাঝে নতুন নতুন ভিউজ হচ্ছে। পর হচ্ছে যে আপনি যে রিলস গুলো আপলোড করতেছেন, যে রিলস গুলো শুট করতেছেন, আসলে সেই সঠিক রিলস আপনি শুট করলেন নাকি, সেটা কিন্তু আপনাকে ধ্যান দিতে হবে। যদি আপনি আপনার সঠিক রিলস এবং সঠিক টপিক যদি আপনি আপলোড না করেন, তাহলে কিন্তু আপনার সেই পেজে ভিউজ হবে না। তো বন্ধুরা, এটাই হচ্ছে মেন কারণ, টপিক এবং যেটা আপনার ক্যাটাগরি, সেগুলো কিন্তু হচ্ছে মেন। তো এই কাজগুলো যদি আপনি করেন, তাহলে দেখবেন যে আপনার যে ভিউজ গুলো সেগুলো খুব দ্রুত হবে, আপনার যে ফলোয়ার্স গুলো সেগুলো কিন্তু দ্রুত বাড়বে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।